ভোর থেকেই ঢাকায় ঢুকতে থাকে হাজার হাজার মানুষ। লক্ষ্য সোহরাওয়ার্দী উদ্যান। দীর্ঘ ১৩ দশকে জামাতে ইসলামী নেতাকর্মীদের এমন সমাবেশ এটি প্রথম। তাই উৎসবের আমেজে মিছিল দিয়ে উদ্যান ও এর আশেপাশের মোড়ে জমায়েত হতে থাকে সংগঠনটির নেতাকর্মীরা। শনিবার ৭ দফা দাবিতে জাতীয় এই সমাবেশে দেশের নানা প্রান্ত থেকে আসে লাখো মানুষ। দুপুরে সোহরাওয়ার্দী উদ্যান পরিণত হয় জনসমুদ্রে। অনেকেই প্রথমবার এসেছে ঢাকায়, তাই উদ্দীপনা একটু বেশি। তাদের আশা নতুন বাংলাদেশ হবে রাজনৈতিক বৈষম্যমুক্ত। আমার জীবনের প্রথম বাংলাদেশ ছাত্র শিবির কথা, আমি কোনোদিন এরকম প্রোগ্রামে যেতে পারি না, কিন্তু আজকে আমার জীবনটা সার্থক। এবং আমি চাই আগামীর বিপ্লব ইসলামের বিপ্লব এবং আমার আগামী বাংলাদেশ ইসলাম হয়, ইসলামী রাষ্ট্র হবে সেই আশায়, এবং আলেম ওলামাদের ঐক্য হবে। আমরা মূলত চাই এদেশে চাঁদাবাজ, সন্ত্রাস, লুটপাট, ধান্দাবাজ যারা আছে এগুলো বিলুপ্ত হোক। ছাত্র জনতার উপরে যে গণহত্যা চালিয়েছে এর বিচার এবং স্বৈরাচারের দোষরদেরকে বিচার। দাড়িপাল্লা প্রতীক হাতে নিয়ে অনেকেই এসেছেন দূর দূরান্ত থেকে। লঞ্চ, ট্রেন আর বাসে কেউ কেউ রওনা করেছেন একদিন আগে, কেউ আবার সারা রাত কাটিয়েছেন এই সোহরাওয়ার্দী উদ্যানে। আমাদের বড় ভাই কয়েকজন সহকারে একসাথে আমরা বের হয়েছে রাতে ১২টা বাজে এখানে আসে। প্রোগ্রামপুর পৌঁছেছি আমরা রাতে ৩টা ১৫ মিনিটে। মহাখালীর ওই পাশে উত্তরাতে নামছি সন্ধ্যা সকাল ৭টার দিকে। এরপর ওইখান থেকে হাইটা এই পর্যন্ত আসছি। আসার পর ভিতরে দেখা বাহিরে প্রচন্ড গরম, এখানে আমরা অপেক্ষা করতেছি। গত রাত্রি ১১টার দিকে রওনা হয়েছি। আবার যমুনের শীতে আছে প্রচুর জ্যামের কারণে আমরা এখানে পৌঁছেছি সকাল ৮ ঘটিকায়। মাঠে জায়গা না পাওয়ায় ঢাকার গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেয় সমর্থকরা। তৃণমূল থেকে ছুটে আসা কর্মীদের একটি চাওয়া, একদিনের জন্য হলেও দেখতে চান জামাতে ইসলামীর দেশ শাসন। মন চাই একবার হলো জীবনে আল্লাহর কোরআনের শাসনটা দেখতে চাই, একবার জন্য হলো শেষ মুহূর্ত যেন আল্লাহ আমাদেরকে একটি দিনের জন্য হলে যেন কোরআনের র্যাঙ্কটা দেখে আমাদেরকে মরতে পারে। দফাগুলো যদি মানে তত্ত্বাবধায়ক সরকার মেনে নেয়, তাহলে এই দেশ সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ, সুন্দরভাবে একটা নির্বাচন হবে এবং জাতি পাবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা যে জুলাই সংগ্রাম করেছিলাম, আমরা যে স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম, আমাদের উদ্দেশ্য ছিল একটি স্বৈরাচারবিহীন, বৈষম্যহীন একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া। নতুন বাংলাদেশ বিনির্মাণে সকল গণহত্যার বিচার, জুলাই সনদ ঘোষণা সহ ৭ দফা মেনে নিয়ে আগামীর নির্বাচন সকলের সমান সুযোগের মধ্য দিয়ে সুষ্ঠুভাবে করার আহ্বান জানান সমাবেশে অংশ নেওয়া কর্মীরা। এখানে এসে আমার সব কষ্ট সার্থক। অনেক বছর যাবৎ বাংলাদেশ জামাত ইসলামী এখানে প্রোগ্রাম করতে পারে নাই। আমাদের মূল উদ্দেশ্য এখানে আসার হলো যে আগামীতে যে একটা নির্বাচন হবে, আমাদের ফেয়ার ইলেকশন হবে, এই লেভেল ফেল তৈরি করা এবং জুলাইয়ের যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের বিকাশ ঘটবে, সেখানে প্রতিফলন করবে আমাদের এই ৭ দফা দাবির মধ্যে একটা আছে। বাংলাদেশে যদি ইসলামিক দল আসে, যারা ইসলামিক সমমনা দল আছে, তারা যদি আসে তাহলে তারা মানুষের যে হক সেটা মেরে খাবে না, মানুষের হককে তাদের দুয়ারে দুয়ারে পৌঁছে দেবে, এটাই আমাদের আকাঙ্ক্ষা। জুলাইয়ের গণ অভ্যুত্থান যেমনি নতুন বাংলাদেশকে এনে দিয়েছিল, তেমনি এই জাতীয় সমাবেশ থেকে তাদের দাবি আগামী নির্বাচন হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ। এই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা আরো একটি বড় মাত্রা এনে দিবে বলে মনে করেন এখানে সারা দেশ থেকে আসা লাখো মানুষ। শাহাদাত, এখন ঢাকা।